অবশেষে আজকে সেই দিনটি আসলো। সত্যি বলতে এই দিনটির জন্য কতদিন যে ওয়েট করে রয়েছি সেটা একমাত্র আমরাই জানি। যাই হোক, এদিকে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরোবো। তো মামাম সোনাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বেরিয়ে পড়বো। প্রথমেই তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীতে। তো অনেকদিন ধরেই ভাবছি আমরা পুরীতে যাব। আর টিকিটটাও অনেকদিন আগেই কেটে রেখেছিলাম। সারাটা বছর তো সংসারের চার দেয়ালের মধ্যেই আটকে থাকি, তো কয়েকটা দিন একটু ঘুরে আসি, তাহলে মনটাও বেশ ভালো লাগবে। আর অনেক দিনের ইচ্ছা ছিল মাকে নিয়ে একটু পুরী ঘুরতে যাব। তোমাদের এখনো পর্যন্ত জানানো হয়নি যে আমরা কিসে করে পুরীতে যাব। তো আমরা বাসে করে যাব, তার জন্য এদিকে বসে রয়েছি। প্রত্যেকদিন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে একটু ঘুমোয়, কিন্তু আজ আর ঘুমোতে পারেনি, সেই জন্য আমার কোলে একটু ঘুমিয়ে নিল। যাই হোক, বাসে করে আমরা চলে এসেছি কোলাঘাটে। তো এখানে এসে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখন অবশ্য রাত 9টা 40 মতো বাজে। বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেরোলে কি যে কষ্ট হয় সেটা আমি বুঝতে পারছি। তো এত রাত হয়ে গেছে, মেয়েকে এখন আমি রাতের খাবার খাওয়াচ্ছি। বাড়ির থেকে দুধ গরম করে নিয়ে এসেছিলাম, আর এখান থেকে ভাত দিয়ে ভালো করে মেখে তারপর মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়েকে রাতের খাবার খাওয়ানো হয়ে গেছে, আর সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি লাস্টে খাচ্ছি। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের বলে দিই। আজ মসুর ডাল রান্না হয়েছে, সেই সঙ্গে মাছের ঝোল, আর রয়েছে চিপস। কোলাঘাট থেকে রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর সারা রাত অনেকটা জার্নি করার পরে আমরা পৌঁছেছি এখন ধবলগিরিতে। তো এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে।